আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি হাদিস নিয়ে হাজির হয়েছি, যা সহিহ বুখারী শরীফ থেকে বর্ণিত। আশা করি গত ভিডিওগুলির মতো আজকের পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনারা গত ভিডিওতে যত সুন্দর কমেন্ট করেছেন, লাইক করেছেন, আপনারা সাপোর্ট করছেন, এতে আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে। আপনাদের ভালোবাসা, আপনাদের এভাবে পাশে থাকা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের কাছে চাওয়ার মতো শুধু একটাই, শুধু ইসলাম প্রচারের লক্ষ্যে আমরা ভিডিওগুলো করে থাকবো এবং দয়া করে শেয়ার করে দিব। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার এই ভিডিওগুলো অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ কবুল করুন সকলকে, আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব হাদিস ইনশাআল্লাহ। আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সকলকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের প্রথম হাদিসটি থাকছে গ্রন্থ সহিহুল বুখারী শরীফ, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 6, হায়েজ ঋতুচাপ। হাদিস নম্বর 296। হায়েজের সময় স্বামীর মাথা ধুয়ে দেওয়া ও চুল আশ্রয় দেওয়া। হযরত উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তাকে উরওয়াহকে প্রশ্ন করা হয়েছিল যে ঋতুবর্তী স্ত্রী কি স্বামীর খেদমত করতে পারে, অথবা গোসল ফরজ হওয়ার অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে? উরওয়া রাহিমাহুল্লাহ জবাব দিলেন, এ সবই আমার নিকট সহজ। এ ধরনের সকল মহিলাই স্বামীর খেদমত করতে পারে, এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনি হায়েজের অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল আশ্রয় দিতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাফিক অবস্থায় মসজিদ হতে তার আয়েশার হুজরার দিকে তার নিকট মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি তার মাথার চুল আঁচড়াতেন, অথচ তিনি ছিলেন ঋতুবর্তী। আলহামদুলিল্লাহ, হাদিসের মান সহিহ। আশা করি আমরা হাদিসটি থেকে আপনারা আগের আমার ভিডিওগুলো যারা দেখেছেন বা শুনেছেন, এই হাদিসগুলো এক একভাবে মানে বর্ণনা হয়েছে। কোনোটা শর্টভাবে, ছোটোভাবে, কোনোগুলা একদম ব্যাখ্যা সুন্দরভাবে গুছিয়ে। সো আগের যে ভিডিওগুলো দেখেছেন, হাদিসগুলো পড়েছেন, শুনেছেন, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন পুরোপুরি, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা হাদিস পড়ব গ্রন্থ সহিহুল বুখারী শরীফ, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 6, হায়েজ ঋতুচাপ। সেই অধ্যায়ের হাদিস নম্বর 297। এই হাদিসটিতে কি বলা হয়েছে? স্ত্রী হায়েজ অবস্থায় তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। এখানে বলা হয়েছে হযরত আবু ওয়াইল রাহিমাহুল্লাহ তার ঋতুবর্তী দাসীকে আবু রাজিন রাহিমাহুল্লাহ এর নিকট পাঠাতেন, আর দাসী জুসদানে পেঁচিয়ে কোরআন মজিদ নিয়ে আসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। তাহলে কোনো প্রশ্নই আসে না। হাদিসের মান সহিহ। সহিহুল বুখারী শরীফ 297 নম্বর হাদিস, আপনারা দেখে নিতে পারেন সেই হাদিসটিতে কি বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা শুনবো, আমরা এখন পড়তে যাচ্ছি গ্রন্থ সহিহুল বুখারী, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 6, হায়েজ ঋতুচাপ। হাদিস নম্বর 298। কি বলা হয়েছে হাদিসটিতে? যারা নিফাসকে হায়েজ এবং হায়েজকে নিফাস বলেন। খুবই অসাধারণ। সো আমরা শুনি হাদিসটি বর্ণনা কি হয়েছে। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে
একই চাদরের নিচে শুয়েছিলাম। হঠাৎ আমার হায়েজ দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি বললেন, তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তার সঙ্গে চাদরের ভিতর শুয়ে পড়লাম। হাদিসটি বর্ণনা হয়েছেন মুসলিম শরীফ এবং আহমেদ শরীফ। হাদিস নম্বর এখানে দেওয়া আছে 322, 323, 1929। আহমেদ শরীফ হচ্ছে 2657। আশা করি এই হাদিসটি থেকে আপনারা ক্লিয়ার, হায়েজ এবং নেফাস এক নয়। প্রিয় বন্ধুরা, এখন আমরা হাদিসটি পড়তে যাচ্ছি, যেটা হলো গ্রন্থ সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব। হাদিস নম্বর 299। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। হাদিসের মান সহিহ। এই হাদিসগুলো এই সহিহুল বুখারী শরীফের আগের হাদিসগুলোতে বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই পাত্র হতে গোসল করতেন এবং সেই অবস্থায় যদি হায়েজ থাকে তাতে কোনো সমস্যা নেই। এই মনটাই হাদিসে প্রমাণিত হয়েছে। আপনারা আমার আগের যে হাদিসগুলো, আগের অনেক ভিডিও আছে, আমি তো আজকে 299 নামে হাদিস শোনাচ্ছি। আপনি আমার চ্যানেলে 1 থেকে হাদিস পাবেন। সহিহুল বুখারী শরীফ 1 নাম্বার থেকে একদম আজকে 299 এবং 300 নাম্বার হাদিস পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা পড়ব এবং শুনব গ্রন্থ সহিহুল বুখারী শরীফ তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব। হাদিস নম্বর 300। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা। আগের 299 এবং 300 নাম্বার একই অবস্থা। এখানে আরও ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম। আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মেশামেশি করতেন। দেখছেন, আগের হাদিসটিতে কি বলা হয়েছে? একই পাত্র হতে গোসল করতেন এবং আল্লাহ রাসূল নির্দেশ দিতেন, তুমি ইজার পরে নাও। ইজার বলতে কি আপনাদের বোঝাইতে হবে না, আশা করি আপনারা বোঝেন। ইজার পরে নিয়ে অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে মিলামিশা করতেন, মানে মিশামিশি করতেন। মিলামিশা আর মেশামেশি এক না, মিশামেশি করতেন। হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ, আজকের এই হাদিসটির মাধ্যমে আজকের ভিডিওটির 5টি হাদিস সম্পন্ন করছি এবং এখানে শেষ করব হাদিস। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিও জুড়ে ছিলেন, এই পর্যন্ত আসছেন। আল্লাহ কবুল করুন আপনাকে। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলো আরও অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, আমি সমাধান করার চেষ্টা করব। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন, ইসলামিক সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকলকেই কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। জানা অজানা কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলকেই আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ রাখুন। সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।